সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি সালমান খানের স্টারের ছবি সিকান্দারের আরেকটা গান আজকে ড্রপ করে গেছে। গানটার নাম হচ্ছে সিকান্দার নাচে বলে। এই গানটা এই ছবির বা এই সিনেমার এখনো পর্যন্ত আসা সব থেকে ভালো একটা চার্ট বাস্টার যদি হয়ে থাকে তাহলে এই গানটা। এবং এখানে এই গানটা কতটা ভালো সেটার থেকে বড় কথা, প্রথমত আমি একটা কথা বলে রাখি যে আমি গান সম্বন্ধিত ব্যাপারে আমি বেশি, আমার মধ্যে ওই অ্যাওয়ারনেসটা নেই। আমার যেটা ভাইব ম্যাচ হয় সেই জিনিসটাকে আমি ফিল করতে পারি, সেটা তোমাদের সামনে আমি বলতে পারি। গানের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ব্রেকডাউন করব সেই রকম আমার ক্যাপাবিলিটি নেই। আমি জীবনে গান নিয়ে কখনো পরিচর্যা করিনি, তো সেইগুলো নয়। বাট গানের যে একটা ভাইব থাকে সেইটা কতটা আমার সাথে কানেক্ট করতে পারছি, আমি সেই জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। এবং এই গানটা তুমি ভিডিওটা ছেড়ে যদি তুমি একদম পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি তুমি গানটা যদি শোনো, গানটা সেরকম কিন্তু বিশাল কিছু গান মনে হবে না। কারণ এরকম গান বলিউডে সারা বছরই আসে আর যায়। কিন্তু এর ভিডিও সংটাকে যেভাবে সালমান খান যেভাবে জিনিসটাকে পুল আপ করেছে, জিনিসটাকে যেভাবে প্রেজেন্স করেছে, তার অরা, তার প্রেজেন্স, তার স্টাইলাইজেশন, তার সোয়াগ, মানে এই মানুষটার লাস্ট ছবি যেন কিক ছিল। মানে এই মানুষটার ফিজিক্সটা যেরকম ভাবে প্রেজেন্ট করেছে নাদিয়াদওয়ালা, যেন মনে হচ্ছে এই মানুষটার লাস্ট ছবি কিক ছিল। এবং কিকের এটা শুধুমাত্র যেন একটা সিকুয়েলের কাজ চলছে। মানে কিক এসছে আজ থেকে 11-12 বছর আগে, এবং তারপরে ওই মানুষটার ফিজিক খালি দেখো, মানুষটা কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় দেখো। যারা বলে যে বয়স হয়ে গেছে, ডান্স করতে পারে না, এই সমস্ত কিছু বলছিল না ওই নাইও লাগদার সময়, ফারাজ সামজির প্রতি এক্সপেকটেশন রাখছিল। সালমান খানের স্টারডামটাকে মেনটেন করার জন্য প্রপার ডিরেক্টরের দরকার। এটা হচ্ছে এআর মুরগাদার সব থেকে বড় একটা এক্সাম্পল সেট করেছে। সে কোনো রকম ওই ক্রিঞ্জ ব্যাপারটাকে নিয়ে আসবে না, দরকার হলে গান ভালো আসবে না, প্রেজেন্স ভালো হবে না, কিন্তু ওই ক্রিঞ্জ ব্যাপারটা কখনো আসবে না। এবং এখানে পুরোপুরি ডিসিশন মেকিংটা মুরগাদাস এবং মেকারসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে সালমান খান এর ডিসিশন মেকিং এ কোনো কিছুতে কোনোভাবে ইনভলভ হয়নি। বাট ওই যে সিগনেচার স্টেপগুলো, ওই যে কার্ল স্টেপগুলো, যেগুলো শুধুমাত্র সালমান খানই করতে পারে, এবং সেগুলো যখনই সে করে ওই অরাটা আমরা ফিল করতে পারি। এই গানটা তো পার্টিকুলারলি আমরা সেম বুঝতে পারছি। সালমান খান রশ্মিকা মান্দানাকে নাকি মানাচ্ছে না, এই কথাবার্তাগুলো যারা বলছে তারাই আবার মানে কি বলবো, মানে তাদের অনেক পছন্দের এরকম অভিনেতা আছে যারা তাদের থেকে মানে মেয়ের বয়সী অভিনেত্রীদের সাথে কাজ করে, সেই সময় তাদের এই সমস্ত কথাবার্তাগুলো হয় না। কালকেই একটা আর আমি মানে বললাম না, কালকে একজন বলছিল যে সালমান খানের কামব্যাক আদৌ হবে। সারে কামব্যাক তার দরকার যার লাস্ট ছবি 80 কোটি, 70 কোটি, 60 কোটি, এত বড় স্টারডাম হওয়ার পরেও এরকম লাগাতার 4-5টা বছর এরকম তার গেছে। শাহরুখ খানের এই জিনিসটা হয়েছিল তাই তার কামব্যাকের দরকার। আমির খানের এই জিনিসটা হয়েছে তাই তার কামব্যাকের দরকার। এই মানুষটার একটা সিনেমা 165 টাকা কালেকশন করে ফেলেছে, যেটা যে কোনো ইন্ডিয়ার অ্যাক্টর ওই ছবিটাকে যদি নিয়ে আসতো, ছবিটা 10 কোটি টাকা আসার যোগ্য ছিল না। কিসি কা ভাই কিসি কি জান এতটাই রদ্দি সিনেমা ছিল। রেস 3 এরকম রদ্দি সিনেমা ছিল, বা রাধে, এগুলো ভিউয়ারশিপের দিক থেকে এখনো পর্যন্ত দেখো রেকর্ড ব্রেকিং করে রেখেছে। এটাকেই বলে স্টারডাম, এটাকেই বলে মানে এই মানুষটাকে বলছে সাকিব খানের নাকি গানের নাকি কপি করে ফেলেছে। আরে এটা সাকিব খানকে নিয়ে এই জিনিসটা কখনো বাহবা করা হচ্ছে না যে সাকিব খানের গান নিয়ে করে, কারণ সাকিবের ফ্যান্সরাও জানে যে এই জিনিসটা কখনো সম্ভব নয়। সালমান খানকে এবং রশ্মিকাকে একটা গান শুট করার আগে, একটা প্রপার গান শুট করার আগে তোমার মনে হয় যে সাকিব খান বা অন্য কোনো ছবির একটা ভিডিও দেখিয়ে তোমাকে বলে ভাই তোমাকে এরম এরম করতে হবে, বা একটা স্ট্যাবলিশ একজন অভিনেতা থালাপতি বিজয়, আরবি কুরু, সেটা একটা মানে এত বড় একটা গান, সেই গানটার কপি করবে এরকম মনে হয়? মানে তার মধ্যে সেই অ্যাওয়ারনেসটুকু নেই। এআই জেনারেটেড ভিএফএক্স মডেল, এইরকম মানে এরকম অনেক অনেক কথাবার্তা লাস্ট কিছুদিন ধরে শুনতে পাচ্ছিলাম। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে একটা প্রপার গানের দরকার ছিল, এবং শুধুমাত্র আমি অপেক্ষায় আছি যে এই ছবিটা একবার জাস্ট ভালো হয়ে যাক। তারপর এরা মুরগাদাসকে চেনে কি চেনে না সেটা সব থেকে বড় আনসার তারা পেয়ে যাবে। যারা মুরগাদাসকে চেনে না তাদের সিনেমা নিয়ে ভিডিও বানানো উচিতই নয়। মানে তারা মুরগাদাসের ফিল্মোগ্রাফিকে চেনেই না, এবং এদিকে তারা এত বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছে, এগুলো মানে মানায় না এই ব্যাপারগুলো। তো যাই হোক, সেটা তোমাদের কি বক্তব্য সেই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।